বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। যাই হোক, আমাদের গত ক্লাসে পড়া গিয়েছিল আলহামদুলিল্লাহ, আমরা এই পর্যন্ত পড়েছিলাম, অর্থাৎ মুজাফ এবং মুজাফ ইলাইহির পরিচয় গিয়েছিল এবং এর প্র্যাকটিক্যালি আলোচনাগুলো গিয়েছিল। ঠিক আছে, এটা হলো মুজাফ ইলাইহি গুলো যদি জমির হিসাবে ব্যবহার হয়। আমাদের আলোচনা গিয়েছিল মুজাফ ইলাইহি যদি কি হয়, জমির হিসাবে ব্যবহার হয়। জমির আলোচনাগুলো গিয়েছিল, সেগুলো ছিল কলামনের সাথে যে জমির গুলো যোগ করতে হবে সেগুলোর ব্যবহার গিয়েছিল, আমাদের তোমাদের তার এসব বিষয়গুলো গিয়েছিল। এক পর্যায়ে পড়তে পড়তে আমরা এই শব্দগুলো পড়েছিলাম। তার মধ্যে আপনাদেরকে একটা কথা বলেছিলাম, আবুন আর আখুন, অর্থাৎ আব্বা আর ভাই, এই দুইটা শব্দের শেষে ওই জমিগুলো যোগ করবেন না, কারণ এই দুইটা নিয়ে একটু সমস্যা আছে। সেটা আমি আগামী ক্লাসে বলছিলাম, অর্থাৎ সেটা আজকের ক্লাসে আলোচনা করব, তাই না? আচ্ছা, এরপরে ধারাবাহিকতায় আসতে আসতে আমরা এই যে শব্দগুলো আছে, এই শব্দ লাস্টের দুইটা, আইয়ুহাল ওয়ালাদু আর আইয়াতুহাল বিনতু। আইয়ুহা, ইয়া অর্থ হলো হে, আর আইয়ু এটার অর্থ হে। বুঝে আসছে? ইয়া ওয়ালাদু অর্থ হে ছেলে, ইয়া অর্থ হে, এর অর্থ যা, আর আইয়ু এটার অর্থ তাই। আইয়ুহাল ওয়ালাদু, ছেলের ক্ষেত্রে আইয়ু, আর মেয়ের ক্ষেত্রে আইয়াতু। আইয়াতু মনে থাকবে, আইয়ুহাল ওয়ালাদু আইয়াতুহাল বিনতু। মেয়ের ক্ষেত্রে আইয়াতু, আর ছেলের ক্ষেত্রে আইয়ু। আইয়ুহাল ওয়ালাদু, মেয়ের ক্ষেত্রে আইয়াতুহাল বিনতু, হে মেয়ে। এটাকে ব্র্যাকেটে দেখেন, ইয়া বিনতু। ইয়া বিনতু অর্থ যা, আইয়াতুহাল বিনতু অর্থ তাই। মনে থাকবে? এরপরে জি, এরপরে বলছিলাম ইসমুন অর্থ নাম। এটা শেষও বলছিলাম ইসমি আমার নাম, ইসমুনা আমাদের নাম, ইসমুকা ইসমুকি, ইসমুকুমা ইসমুহু, ইসমুহা ইসমুহুমা, ইসমুহুন ইসমুহুন্না। এই যে যেভাবে ছিল, ইসমুন দিয়েও হয়, সদিকুন দিয়েও হয়। সদিকি মানে আমার বন্ধু, সদিকুন দিয়ে একটু বানান সবাই, এটা দিয়ে দরকার আছে, এটা দিয়ে বানান। صديقي صديقي صديقنا 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 صديقك صديقك صديقكما صديقكما صديقنا صديقها صديقكما صديقكما صديقي صديقي صديقنا 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 صديقك صديقكما صديقكما صديقكم صديقكن صديقهم হুজুর এটা পাচ্ছি না, এটা বলে দেন তো। আমার হচ্ছে না বলতেছি হুজুর, আমার হচ্ছে না কেন? সদিকি সাদিকি সাদিনা সদি صديقي صديقي সদিকি সদিকিনা সদিকু। সদিকা সদিকি আমি বলি আপনি তাড়াহুড়ো করবেন না, আপনি ধীরে স্থির ভাবে রিল্যাক্সে খেয়াল করবেন। কপির উপরে পেশ, প্রথমটাই শুধু সদিকি হচ্ছে, পরেগুলো সবগুলো পেশ দিয়ে বলেন সদিকি সদিকু কুনা। কুনা হ্যাঁ, সদিকুনা সদিকুনা সদিকু। সদিকু কুনা। কেন সদিকা বলবেন তো? সদিকু কা, সদিকু কা, তারপরে সদিকু কি, সদিকু কুম, কুমা, সদিকুমা, সদিকু কুন্না, কুম কুন্না। হ্যাঁ, সদিকু কুম, সদিকু কুন্না। হ্যাঁ, সদিকু হা, হু, সদিকু হুমা, হু হা, দুটো একসাথে বলেন, সদিকু হু সদিকা, সদিকু হা, হ্যাঁ, সদিকু হুমা, সদিকু হুম, সদিকু হুম, সদিকু হুন্না, সদিকু হুন্না। সদিকু হুন্না।
হ্যাঁ, সাদিকু কপির উপরে পেশ ঠিক রাখলে উচ্চারণে কঠিন হবে না। সাদিকু গুন্না জি হুজুর খেয়াল করবেন। এই পেশটা খেয়াল রাখবেন, যে শব্দটা বানাবেন ওই শব্দটার শেষে পেশ থাকবে। আচ্ছা, আদুউই, আদুউন মানে শত্রু, আদুউই আমার শত্রু, আদুউ না আমাদের শত্রু, আদুউকা, আদুউকি, ওর উপরে পেশ উ, ঠিক আছে। আদুউকুমা, আদুউকুম, আদুউ কুন্না, আদুউহু, আদুউ হা, আদুউ হুমা, আদুউহুম, আদুউ হুন্না। মনে থাকবে? আচ্ছা, দুটা শব্দ নিয়ে সমস্যা ছিল, যেগুলো সেগুলো যোগ করতে গেলে মিলাতে পারবেন না বলছিলাম, সেটা হলো আবুন আর একটা হলো আখুন। সেই দুটো শব্দ এখানে দিয়ে দেওয়া হয়েছে। এই দুটো শব্দগুলো থেকে ব্যতিক্রম, খেয়াল করবেন মাঝে একটা ওয়াও হবে, ওয়াও। প্রথমটা শুধু ঠিক আছে, পরেরটা গুলো সমস্যা। যেমন আবুন বাবা, আবি আমার বাবা, আমার বাবা। তাহলে আপনি যদি বলেন আমার বাবার নাম, তাহলে কি হবে? ইসমু আবি, আমার বাবার নাম। তারপর আপনার যেটা বাবার নাম ওটা লিখবেন, এবার নিজের পরিচয় দেওয়ার জন্য, ঠিক আছে। ইসমু আবি, আমার বাবার নাম, আবি আমার বাবা। এর পরেরটা স্বাভাবিকভাবে আমরা যখন পড়েছি হিসাবে এখানে হওয়া দরকার ছিল আবি, আবু না, আবু। বার পরে কোনো পেশ থাকার প্রয়োজন ছিল না আমাদের নিয়ম অনুযায়ী, কিন্তু এখানে বানাতে গেলে একটা পেশ থাকবে, আবু না। বুঝছেন? বাও অপেশ কি হয়? বাও অপেশ বু, একালিপ টান আছে, বাও অপেশ বু, তাহলে হয় আবু না আমাদের বাবা। এরপরটা দেখেন স্ক্রিনে দেওয়া আছে, আবু কা হিসাবে এখানে ওয়াওটা থাকার প্রয়োজন নেই। মুস্তফা ভাই আওয়াজ আসতেছে? আবু কা, এখানে আবু আমরা যে নিয়মে পড়েছিলাম সেই হিসাবে ওয়াওটা থাকে না, কিন্তু এই দুটো শব্দের মধ্যে এই ব্যতিক্রম ওয়াও থাকবে। আবুকা, আবুকা, এই দুইটা শব্দের মধ্যে ইজাফত করার সময় মানে আরেকটাকে একটাকে আরেকটার দিকে সম্পৃক্ত করার সময় ওয়াওটা থাকবে। বুঝছেন? আবুকা, নাহিদ বলবা কিছু? আচ্ছা, সেক্ষেত্রে ওয়া উচ্চারণ হবে না? হ্যাঁ, ওয়ার উচ্চারণ তো হচ্ছে। আবু বাও অপেশ বু, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও, মদের হরফ, মদের হরফ হইলে কি করতে হয়? এক আলিফ টানিয়া পড়তে হয়। তাহলে আবুকা, আবু এক আলিফ টান হবে, আবি, আবুকা, আবুকি, জি, আবুকুমা, আবুকুম, আবুকুন্না, আবুহু, আবুহা, আবুহুমা, আবুহুম, আবুহুন্না। শুধু টান দিয়ে পড়বেন, আর কিছু না। এই ওয়াওটা লেখার সময় আসবে, পড়ার সময় একটু টানে টেনে পড়তে হবে। পড়েন তো সবাই, মিউট খুলেন, পড়েন। আচ্ছা, অর্থ হয় আবি আমার বাবা, মিটে যাই। আবুকা তোমার বাবা, আবু কি তোমার বাবা। একই সিস্টেম আগের মতো, শুধু লেখার ক্ষেত্রে একটা ওয়াও হবে আর উচ্চারণের সময় টান দিয়ে পড়তে হবে। আবি, আবু না, আবুকা, আবু, এই টান দিলাম, এটাই হলো মূল পার্থক্য, আর কিছু না। পরেরটাও সেম একই, আখু নত ভাই, আখি। নাহিদ মিউটে যাও, আওয়াজ হচ্ছে। আচ্ছা, আখি, আখুনা, আখুকা, আখুকি, আখুকুমা, আখুকুম, আখুকুন্না। এভাবে পড়েন, আখু দিয়ে পড়েন।
আখি আখি, আখুনা, আখুকা, আখুকি, আকুকুম, আকুকুমা, আকুকুন্না, আকুহা। ভালো লাগলো, পড়া শেষ করে চলে গেলেন, নিজে প্র্যাকটিস করলেন না, তাহলে এই পড়ায় কোনো দাম আসবে, মানে কোনো কাজে লাগবে? আমি তো আপনাদের সামনেই কয়েকটা বাক্য বানালাম, সুন্দর সুন্দর বাক্য বানালাম। পারেন না আপনার এভাবে বানাতে? বলেন, কথা বলেন। আচ্ছা, তাহলে বলেন তো, আমার দাদির ঘড়ি, আমার দাদির ঘড়ি নতুন। আমার দাদির ঘড়ি, ঘড়ি আরবিটা আগে আসবে। হয়নি। সাআতু জাদ্দাতি, হ্যাঁ, সাআতু জাদ্দাতি জাদিদাতুন, সাআতু জাদ্দাতি জাদিদাতুন, আমার দাদির ঘড়ি নতুন। দেখছেন, বাক্য বানালেই হয়ে যায়। আমার ছাত্র, আমার ছাত্র আরবি করেন তো। তিলমিজুন মানে ছাত্র, আমার ছাত্র। তিলমিজি, আমার ছাত্র একটি ভালো ছেলে। ওয়ালাদুন মুআদ্দাবুন বা জাইয়িদুন। দেখছেন, কে বলছে বাক্য হয় না? চেষ্টা করলেই হয়। যাই হোক, আমি যেটা বুঝাতে চেয়েছিলাম সেটা হলো, এই দুইটা শব্দ আছে, মিউটে যাই, এই দুইটা শব্দ আছে, যে দুইটা শব্দ ইজাফতের সময় ওয়াওটা ব্যবহার হয়। একটু টান দিয়ে পড়তে হবে, পেশের বাম পাশে জজমলা ওয়াও, মদের হরফ টেনে পড়তে হয়। ঠিক আছে, আবি, আবু না, আবুকা, অর্থ সবই ঠিক, ব্যবহারে লেখার মধ্যে এতটুকুই পার্থক্য, আর কিছু না। এরপরে চলে আসি, আমরা যে শব্দগুলো পড়েছি, যেমন আনা, আংতা, আংতি, আংতুমা, আংতুম, এই জমির গুলো পড়েছি, অথবা এবং আমরা যত শব্দ পড়েছি, আর এই যে কালকে যে ক্লাসে, আমরা গত ক্লাসে যে নিয়মটা শিখেছি, যে মুজাফ মুজাফ ইলাইহি, যেগুলোকে একটা আরেকটা দিকে সম্পৃক্ত করা, এইগুলো দিয়ে এখন বাক্য তৈরি হবে, প্র্যাকটিক্যালি এগুলোর ব্যবহার দেখাবে। ঠিক আছে, খেয়াল করি সবাই। সর্বপ্রথম খেয়াল করেন, আনা তিলমিজুন, আমি একজন ছাত্র, এগুলো আমাদের আগের পড়া। তো আগের পড়াটাকে একটু স্মরণ করিয়ে দিচ্ছে। আনা তিলমিজুন, আনা মানে আমি, তিলমিজুন মানে ছাত্র, অর্থ কি দাঁড়ায়? আমি একজন ছাত্র। ইসমি, ইসমি মানে কি? আমার নাম। ইসমুন মানে নাম, এর সাথে ইয়ে যোগ হয়েছে, তাহলে ইসমি আমার নাম। শাহিদুন, শাহেদ, ছেলের নাম একটা শাহেদ আর কি। তাহলে ইসমি শাহিদুন, আমার নাম শাহেদ। হাজা মানে কি? ইহা। কিতাবি আমার বই। দেখেন পিছে যেগুলো পড়ে আছেন সব পড়াগুলো কিন্তু কাজে লাগতেছে। আগে পড়ছেন হাজা কিতাবুন, ইহা একটি বই, আর যখন বলেন হাজা কিতাবি তখন কি হয়ে গেল? ইহা আমার বই। ঠিক আছে, কত সুন্দর সুন্দর সিস্টেমটা খেয়াল করেন যে কোন সিস্টেমে তৈরি করতেছে। আগে পড়ছেন হাজা কিতাবুন, ইহা একটি বই, কিন্তু এটাকে যখন ইজাফাত করে দিলেন, এটা ইয়া যোগ করে দিলেন, তখন এটা আমার হয়ে গেল। হাজা কিতাবি, ইহা আমার বই। এখন আরো বানান, হাজা কলামি, ইহা আমার কলম। হাজা সাআতি, ইহা আমার সরি হাজিহি সাআতি, ইহা আমার ঘড়ি। ঠিক আছে, এখানেও আপনার হাজা হাজিহির মধ্যে খেয়াল রাখতে হবে শব্দের উপরে, মূল শব্দের উপর নির্ভর করে। যেমন সাআতুন শেষ কি আছে? তা আছে, তো হাজিহি হবে, হাজা হবে না। ঠিক আছে, জিদারুন বা কমিসুন, লিবাসুন, যেগুলো শেষে তা নেই সেগুলোর সাথে হাজা হবে। এই নিয়মটাকে খেয়াল রাখতে হবে। এরপরে ওয়াজালিকা কলামি, এবং উহা আমার কলম। দেখেন ইহা উহা দিয়ে একটা বাক্য হয়ে গেল। ইহা আমার বই এবং উহা আমার কলম। হাজা কিতাবি, ইহা আমার বই, ওয়াজালিকা কলামি, এবং উহা আমার কলম। কত সুন্দর বাক্য।
নতুন একটা বাক্য বানান আপুদের মধ্যে থেকে যে একজন, এটার আঙ্গিকে শব্দ চেঞ্জ করে নতুন একটা বাক্য বানান। আপুদের মধ্যে থেকে বলছি, দ্রুত। কি করব? প্রতিযোগিতা হয়ে যাওয়ার কথা তখন। এই হাজা কিতাবি ওয়া যালিকা কলামি, এই বাক্যটার আঙ্গিকে শব্দ চেঞ্জ করে হাজা যালিকা থাকবে, শব্দ চেঞ্জ করে অন্য কিছু বানান। কামিসু ওয়া যালিকা লিবাসি, হাজা কমিসি ওয়া যালিকা লিবাসি। মাশাআল্লাহ, সুন্দর একটা বাক্য বলেছে। আচ্ছা, হাজিহি, হাজার পরিবর্তে হাজিহি, জালিকার পরিবর্তে তিলকা দিয়ে কোন শব্দ দিয়ে বাক্য বানান ছেলেদের মধ্যে। বলছি হাজা আছে, হাজার পরিবর্তে হাজিহি হবে, আর জালিকার পরিবর্তে তিলকা হবে, বাক্য বানান। আপুদের মধ্যে থেকে হাজিহি বাইতি জাদিদুন, বাইতুন তো শেষে তা নেই, বাইতি হাজিহি বাইতি জাদিদুন। হাজিহি আসলো কেন? বাইতুন শব্দটা মুজাক্কার। হাজা, আমি তো হাজি দিয়ে বলতে গেছি, এমন শব্দ দিতে হবে যা শেষে হাজিহি গোলতা। হাজিহি সাইয়ারাতি জাদিদাতুন, হাজিহি সাইয়ারাতি জাদিদাতুন, হাজিহি সাইয়ারাতি, এটা বলা জাইদাতুন পড়ার দরকার নেই, এখানে যেভাবে আছে হাজিহি সাইয়ারাতি তিলকা কলামসুয়াতি, ওয়া তিলকা কলামসুয়াতি। মাশাআল্লাহ, এভাবে বানাতে হবে। এরপরে আসি, পরে সামনে দেখি, ভিডিও যাই। হাজিহি হাকিবাতি, এই যে খেয়াল করেন, হাজিহি হাকিবাতুন শেষে গোলতা আছে, এই জন্য হাজিহি। এখানে যদিও গোলতা দেখা যাচ্ছে না, কারণ ওই যে ইজাফতের কারণে, মানে মূল শব্দের মধ্যে এরকম ছিল, হাজিহি হাকিবাতুন ছিল, ঠিক আছে, কিন্তু ইয়াটা আসার কারণে গোলতাটা মিলে গেছে এটার সাথে। হাজি হাকিবাতি, ইহা আমার ব্যাগ, ইহা আমার ব্যাগ। তিলকা এবং ওহা, তিলকা হওয়ার কারণ কি? কুরাসাতুন, শেষে গোলতা আছে, তিলকা কুরাসাতি, এবং ওহা আমার কে? খাতা। কুরাসাতুন মানে কি? খাতা। ইহা আমার ব্যাগ এবং ওহা আমার খাতা। কিতাবি, আমার বই, জাদিদুন, নতুন, কলামি, এবং আমার কলম, জাইয়িদুন, ভালো। আমার বই নতুন এবং আমার কলম ভালো। হাকিবাতি, আমার ব্যাগ, হাকিবাতি, আমার ব্যাগ, জাদিদাতুন, নতুন। হাকিবাতুন শব্দ শেষে গোলতা, তাই তার গুণবাচক শব্দ এটা শেষেও গোলতা। হাকিবাতি জাদিদাতুন, আমার ব্যাগ নতুন। কুরাসাতি, এবং আমার খাতা, জাইয়িদাতুন, ভালো, এবং আমার খাতা ভালো। আপুদের মধ্যে থেকে একজন পড়েন, স্ক্রিনে দেওয়ার থেকে পড়েন। ফাতিমাতু উখতি ওয়া আনা আখুহা, হাযিহি আরবি থেকে বাংলা অনুবাদ করেন। ফাতিমাতু উখতি ওয়া আনা আখুহা, ফাতিমা আমার বোন আর আমি ওর ভাই হই। হাযিহি গুরফাতি, এটা আমার রুম। বাবুহা মাফতুহা ওয়া নাফিজাতুহা মাফতুহাতুন। আচ্ছা, আরেকজন, মেয়েদের মধ্যে থেকে আরেকজন। আরেকজন বলেন। আহা, কেউ নেই? ছেলেদের মধ্যে থেকে একজন পড়েন। জি হুজুর। বাবুহা মাফতুহুন, তার দরজা খোলা, ওয়া নাফিজাতুহা মাফতুহাতুন, এবং তার জানালা খোলা। গুরফাতি নাযিফাতুন, কক্ষটি পরিষ্কার।
সরল ভাই, গুরফাতি নাফি গুরফাতি জি গুরফাতি নাজিফাতুন, অর্থ কি? কক্ষটি পরিষ্কার। কেন কক্ষটি? গুরফাতি না আমার কক্ষ, আমার কক্ষটি পরিষ্কার। কক্ষটি না, আমার কক্ষ বা আমার রুম। আমার কক্ষ পরিষ্কার। হ্যাঁ। ওয়া ফিরাশি, আমার বিছানা নাজিফুন, পরিচ্ছন্ন। পরিচ্ছন্ন। জি। বাশিরুন, আপনারা চুপচাপ থাকলে কেমন হবে? আচ্ছা, ধন্যবাদ, শুকরিয়া। জি, আলহামদুলিল্লাহ। মাসুদ আবু পড়েন। আমি হ্যাঁ, আপনি পড়তে হবে। কোথা থেকে? এই যে আমার স্ক্রিনে খেয়াল করেন, যেখান থেকে দেখা যাচ্ছে। এই ইয়াস এখান থেকে। বাশিরুন মুআল্লিমি। আচ্ছা, বাশিরুন মুআল্লিমি ওয়া আনা তিল মি না তিলমি তিলমিজুহু। না তিলমিজুহু অর্থ কি? হাজা অর্থ কি? বাশিরুন মুআল্লিমি অর্থ কি? বাশিরুন মুআল্লিম মানে তো শিক্ষক, আর বাশিরি মানে কি? বশির সাহেব আমার শিক্ষক। বাশির তো ব্যক্তির নাম, বশির। বশির সাহেব আমার শিক্ষক। অতিলকা কলামুহু, যে হু আছে তো। হু অতিলকা সাআতু। সাআতু, সাআতু মানে ঘড়ি না? সাআতুহু, আপনি শেষে হাটা উচ্চারণ করেন না কেন? খেয়াল করেন। হাজা কলামুহু, ইহা তার কলম। হ্যাঁ, হাজা কলামুহু অর্থ কি? তার কলম। হাজা মানে কি? হাজা মানে কি? হাজা মানে হচ্ছে বাশিরুন মুআল্লিমি, বাশির মানে বশির, মুআল্লিমি ইয়া যোগ হয়েছে, ইয়া হলে আমার হয়। বাশিরুন মুআল্লিমি, বাশির আমার শিক্ষক। ওয়া আনা, ওয়া মানে এবং, আনা মানে আমি, এবং আমি তিলমিজুহু, হু মানে তার, আর তিলমিজু মানে ছাত্র। তিলমিজুহু তার ছাত্র, এবং আমি তার ছাত্র। আনা মানে সরি হাজা, হাজা মানে ইহা। কলামুহু, কলামুন মানে কলম, হু মানে তার, কলামুহু তার কলম, ইহা তার কলম। অতিলকা, অ মানে এবং, তিলকা মানে উহা, অতিলকা এবং উহা, সাআতুহু তার ঘড়ি, এবং উহা তার ঘড়ি। কলামুহু তার কলম, কলামুহু তার কলম, জাদিদুন নতুন, ওয়াসাআতুহু এবং তার ঘড়ি, সাআতুহু হু হলে তার মানে ছেলে, তাহলে ওয়াসাআতুহু এবং তার ঘড়ি, জাদিদাতুন নতুন। জাদিদাতুন হওয়ার কারণ হলো সাআতুন শেষে গোলতা হওয়ার কারণে। এরপরে ইয়া ফাতেমাতু, আমরা বলি, তাহলে আপনি শোনেন। আচ্ছা বলেন, দিলওয়ার ভাই বলেন। ইয়া ফাতেমাতু হাযা রাজুলু আবি ওয়া আবুকা। ফাতেমা, এই লোকটা আমার বাবা ও তোমার বাবা। হ্যাঁ, এই লোকটি আমার বাবা এবং তোমার বাবা। তোমার বাবা। হাজার রাজুল, এখানে খেয়াল করি, হাজার রাজুল, এখানে কিন্তু টি হওয়ার কারণ কি? রাজুল আর রাজুল আলিফ লাম আছে, ঠিক আছে? হাজার রাজুল, এই লোকটি, এখানে আলিফ লামের কারণে লোকটি হয়ে গেছে। হ্যাঁ, পরে তিলকা, তিলকা তিলকামরাআতু মানে ওই মহিলা, ওই মহিলা উম্মি, ওই মহিলা আলিফ লাম আছে তো, ওই মহিলাটি উম্মি ও উম্মুকি। উম্মি হচ্ছে আমার মা ও তোমার মা। হ্যাঁ, আবু আবুনা হ্যাঁ, রাজুলুন তাইয়্যিবুন হ্যাঁ, মানে হচ্ছে আমাদের বাবা, এই হ্যাঁ আমাদের বাবা একজন ভদ্রলোক। হ্যাঁ, মুনা আমরাতুন তাইয়্যিবাতুন, এবং আমাদের মা একজন ভদ্র মহিলা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। জি, যথেষ্ট। আরেকজনকে সুযোগ দেই। ইয়া ফাতেমাতু, হে ফাতেমা, এ হাজার রাজুলু আবি ওয়া আবুকা, এই লোকটি আমাদের বাবা এবং তোমাদের বাবা, এবং তিলকাল মারআতু এবং ওই মহিলাটি উম্মি ওয়া উম্মুকি, আমার মা এবং তোমার মা।
আবুনা আমাদের বাবা, রজুলুন তয়্যিবুন একজন ভালো লোক বা উত্তম লোক, ওয়া উম্মুনা এবং আমাদের মা, ইমরাতুন তয়্যিবাতুন একজন ভালো মহিলা। আচ্ছা, এরপরে ইয়া ফাতিমা তো হ্যাঁ জি বলবো উস্তাদ। কে যেন বলতেছিল তার আগে। মুস্তাফা কামাল। ইয়া ফাতিমা তো আনা আকুকা ওয়া আনতি উক্তি। হ্যাঁ হে ফাতিমা, আমি তোমার ভাই এবং এবং তুমি ওয়া আনতি তুমি আমার বোন। উখতি আমার বোন, উখতুন বোন, উখতি আমার বোন। হ্যাঁ জি আমার মাশাআল্লাহ। বোন। পরে যালিকাল ওয়ালাদু হুম ওই ছেলেটি হুম সাদিকুন সাদিকি সাদিকি। আমার বন্ধু হ্যাঁ সাদিকি। অতিলকাল বিন্তু সাদিকাতুকা এবং সাদিকাতু কি ওই মেয়েটি তোমার বন্ধু বান্ধবী। বান্ধবী। সাদিকাতু কি হবে, যেহেতু মেয়েকে বোঝাচ্ছে। সাদিকাতু এবং অতিলকাল বিন্তু ওই মেয়েটি, সাদিকাতু কি তোমার বান্ধবী। পরে সাদিকি হুম আমার বান্ধবী বা আমার বন্ধু আর কি, আমার বন্ধু তিলমিজুন জাকিয়ুন মানে একজন ভালো ছাত্র জাকির মানে একজন মেধাবী। মেধাবী ছাত্র। হ্যাঁ, মেধাবী ছাত্র। সাদিকাতু কি তিলমিজাতু জাকিয়াতুন হ্যাঁ এবং তোমার বান্ধবী একজন ভালো মানে মেধাবী ছাত্রী। আচ্ছা মাশাআল্লাহ, শুকরিয়া, সুন্দর হয়েছে। এবারে মুস্তাফা ভাই বলেন, এক লাইন বলেন আপনি। জি ইয়া মাহমুদ, হে মাহমুদ, মাহমুদু। ইয়া মাহমুদ, হে মাহমুদ, লিবাসুকা হ্যাঁ জাদিদুন তোমার জন্য নতুন পোশাক। হ্যাঁ লিবাসুকা তোমার পোশাক। তোমার পোশাক নতুন। তোমার লিয়াসে যে উত্তর তোমার জন্য লিবাসু লিবাসুন তো লিবাস তো লিখতে লাম লাগে। লিবাস মানে তোমার নতুন পোশাক। তোমার পোশাক, তোমার পোশাক নতুন। তোমার পোশাক নতুন। ও লিবাস লিবাসি আমার হ্যাঁ হাজিহি গুরফাতুকা, হ্যাঁ হাজিহি গুরফাতুকা হ্যাঁ ইহা কক্ষ, তোমার ইহা তোমার ফাতুকা। ইহা তোমার কক্ষ। হুম গুরফাতুকা কাবীরুন ওয়া জামিলুন, কাবীরাতুন ওয়া জামিলাতুন। ওয়া জামিলাতুন। হ্যাঁ গুরফাতুকা তোমার কক্ষ বড় এবং সুন্দর। তোমার কক্ষ বড় এবং সুন্দর। সুন্দর। মাশাআল্লাহ। আরেকজন ভাইদের মধ্যে কেউ নেই? ইন্নালিল্লাহ। বাবুহা ওয়াসিউন, হ্যাঁ তার বাবুহা। দরজা প্রশস্ত। সারোয়ার ভাই তো আগে বলছিলেন মনে হয়। জি 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 আরেকজন যারা বলেননি। বাবুহা ওয়াসিউন। ছেলেদের মধ্যে যারা বলেনি একবারও। আমি শেষ করি। বাবুহা ওয়াসিউন মানে তার দরজা প্রশস্ত। নাফিজাতুহা বিলাল ভাই তো আগে ওয়াসিউন। বলছেন। সবাইকে দিয়ে চাচ্ছি, কিন্তু যদি তারপর কেউ মুখ না খুলে তাহলে কি করার। আচ্ছা যাই হোক, বাবুহা তার দরজা, ওয়াসিউন প্রশস্ত, ওয়াসিউন প্রশস্ত, ওয়ানাফিজাতুহা এবং তার জানালা, ওয়াসিআতুন প্রশস্ত, নাফিজাতুন তা আছে তাই ওয়াসিআতুন তা হবে। তার দরজা তার জানালা প্রশস্ত। হাযা মসজিদুন ইহা একটি মসজিদ। হাযা ইহা মসজিদুন জামিলুন একটি সুন্দর মসজিদ। এরপরে নির্দিষ্ট মারিফা যেটাকে বলে আল মসজিদু, মসজিদটি, টি অর্থ হলো এই যে আল এর কারণে, আল মসজিদু জামিলুন মসজিদটি সুন্দর। আওয়াজ হচ্ছে। এরপরে শব্দ অর্থ আছে, শব্দ তো দেখি।
রব্বুন প্রতিপালক, রব্বুন প্রতিপালক, রব আল্লাহ যেটাই বলেন সমস্যা নেই, রবও বলতে পারবেন। দিনুন ধর্ম, দিনুন দিন, দিন ধর্ম, ঠিক আছে। এই দিন লিখতে কিন্তু দয়ের নিচে ব হবে, দীর্ঘিকার, দিন ধর্ম। আবার ওই রাত দিন ওটা না। তয়্যিবুন তাসদিদের নিচে জবর থাকলে সেটা জের, আর তাসদিদের উপরে জবর থাকলে সেটা জবর, খেয়াল করেন। তয়্যিবুন উত্তম ভালো। এরপরে ইকদুন একটি হার, ইকদুন একটি হার, হার বলতে মেয়েদের গলার হার, গলায় যে হার নেয় স্বর্ণের জিনিস যেগুলো, ইকদুন একটি হার। রব্বুন রব প্রতিপালক, দিনুন ধর্ম, তয়্যিবুন উত্তম, আর ইকদুন একটি হার। এরপরে সময় অনেক যাচ্ছে তো আমি একটু পরে নিয়ে যাই। এরপরে হাজা ছিল যে উপরে, হাজাটা এখানে নিয়ে আসি। হাজাল মসজিদু এই মসজিদটি, জামিলুন সুন্দর, এই মসজিদটি সুন্দর। তিলকা উহা, হাদিকাতুন একটি বাগান, উহা একটি বাগান। তিলকা হাদিকাতুন জামিলাতুন, উহা একটি সুন্দর বাগান, উহা একটি সুন্দর বাগান। আল হাদিকাতু বাগানটি, টি অর্থ আলের কারণে, আল হাদিকাতু বাগানটি, জামিলাতুন সুন্দর। তিলকাল হাদিকাতু ওই বাগানটি, জামিলাতুন সুন্দর। মাহমুদুন মাহমুদ, তিলমিজুন ছাত্র, জাকিয়ুন মেধাবী। তাহলে কি হয়? মাহমুদ একজন মেধাবী ছাত্র। ওয়া জাইনাবু এবং জাইনাব মেয়ের নাম। তিলমিজাতুন একজন ছাত্রী, জাকিয়াতুন মানে মেধাবী। তিলমিজাতুন শেষে গোলতা, তাই জাকিয়াতুন গুণবাচক শব্দ, এটাও কি হবে? গোলতা হবে। তাহলে জাইনাব একজন মেধাবী ছাত্রী। এই ছিল আমাদের মৌলিক পড়া। পড়া কম হয়ে যাচ্ছে, কিন্তু কম হলেও সমস্যা নাই, কিন্তু আপনারা একটু শিখেন, একটু ভালো করে আগাতে পারেন, এটাই আমার চাওয়া, আর কিছু না। এরপরে প্রশ্ন উত্তর আছে, প্রশ্ন উত্তর আপনারা নিজে নিজে দেখবেন, না পারলে ইনশাল্লাহ আমি বলে দিব পরবর্তীতে, ঠিক আছে? এরপরে কিন্তু সামনে আরো মজা মজা পড়া আছে, অনেক সুন্দর সুন্দর পড়া আছে, তাই একটু মনোযোগ সহকারে সবাই পড়তে হবে। আর পড়াটা কঠিন না কিছু, আসল কথা হলো নিজের চেষ্টা, নিজের চেষ্টা ধরে রাখেন, ইনশাল্লাহ দেখবেন পারবেন। নিজের চেষ্টা না থাকলে আসলে কিছু হয় না। আমি সারাদিন যদি বুঝাই, আপনি এখন বুঝলেন, একটু পরে নিজের কোনো চেষ্টা করলেন না, কিছুই থাকবে না। এই জন্য এখানে নিজের চেষ্টা করতে হবে, বইটা খুলতে হবে, ধরতে হবে। না পারলে গ্রুপের মধ্যে মেসেজ করবেন, যে পারে সে আপনাকে বলে দিবে, না হলে আমি বলে দিব, যে কোনো একজন তো অবশ্যই আপনাকে হেল্প করবে। তো নিজের চেষ্টা থাকলে অবশ্যই হবে। অন্যান্য বিষয় নিয়ে যেভাবে চেষ্টা করতে হয়, এটাকেও চেষ্টা করতে হবে। হাল ছাড়েন না, শক্ত করে ধরে রাখেন, সফলতা আসবে। চেষ্টা করলে সফলতা আসবে। আর যদি না পারেন বলে বসে থাকেন, তাহলে না পারার কাতারেই থাকতে হবে। মনোবল হিম্মতকে হারতে দিতে হবে না, এটাকে ধরে রাখতে হবে। পারি না কেন পারবো না, এখানে আরো 10 জন আছে, তারা পারলে আমি কেন পারতেছি, মানে আমি কেন পারতেছি না? মিউটে যান, মজা হচ্ছে। তাহলে অন্যরা সবাই পারলে আমি কেন পারবো না? এখানে তো সবাই একসাথে ভর্তি হয়েছিলেন, কয়েকজন পারতেছে, তারা কেন পারতেছে? অবশ্যই তাদের কোনো কারণ আছে, সেই কারণগুলো খুঁজেন, আপনার দুর্বলতা খুঁজে বের করেন, সেটাকে দূর করেন। সব থেকে বড় জিনিস হলো সময় দেওয়া। সময় দেন, আপনিও পারবেন। ওয়ার্ডগুলো মুখস্থ করেন, নিয়মগুলো খেয়াল করেন, ইনশাল্লাহ হবে। নৈরাশ হয়েন না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলা বলছে আমার রহমত থেকে তোমরা নৈরাশ হও না। তো আল্লাহ তাআলার রহমত সবার জন্য সমান। বাকিটা হলো নিজের মনোবল, হিম্মত, চেষ্টা, ঠিক আছে?